এই বিস্কিটটার দাম 10 টাকা, এই বিস্কিটগুলোর দামও 10 টাকা, কিন্তু পার্থক্য হচ্ছে এই বিস্কিটটা মাটি দিয়ে তৈরি। আঞ্চলিক ভাষায় ছিকর নামে পরিচিত এই বিস্কিটটি খেতে হলে আপনাকে চলে আসতে হবে ব্রাহ্মণবাড়িয়া জেলায়। এই ছিকর শব্দটির উৎপত্তি হয়েছে দুটি ফার্সি শব্দ ছিয়া এবং কর থেকে। ছিয়া মানে হচ্ছে কালো আর কর মানে হচ্ছে মাটি, অর্থাৎ ছিকর মানে হচ্ছে কালো মাটি। কি বলেন, এমনিই খায়। পাহাড়ি টিলার তলদেশের এঁটেল মাটি দিয়ে ছিকর তৈরি করা হয়। গর্ত করে টিলার তলদেশের এঁটেল মাটি সংগ্রহ করা হয়, তারপর পানি দিয়ে ভিজিয়ে খামিরের মতো তৈরি করা হয়, তারপর সেই মণ্ড থেকে কেটে কেটে বিস্কিট বানানো হয়। মাটি কেটে বানানো বিস্কুটগুলো সর্বশেষ মাটির হাঁড়িতে রেখে ধানের তুষ বা খড় দিয়ে আগুন লাগানো হয়। খেয়াল রাখা হয় সেই আগুনের শুধু ধোঁয়া যেন ছিকরগুলোর গায়ে লাগে। সেই ধোঁয়ায় ছিকর বিস্কুটগুলো কালচে রং ধারণ করে। খেতে কেমন এটা চেক করার জন্য আমরা অল্প কিছু বিস্কিট বাজার থেকে কিনে নিয়ে আসি। আমাদের 100 গ্রাম মাটি দেন না, এটা পলি ব্যাগ দেন। এই যে খাওয়া হয়েছে, একটু খেয়েছে, এবার আমি খাবো। বিসমিল্লাহ। কেমন স্বাদ, কেমন স্বাদ, কেমন আসলে স্বাদ বৃদ্ধি করার জন্য অনেক সময় মাটির সাথে গোলাপ জল ও আদার রসও মেশানো হয়। আবহমান কাল ধরেই ডুকলা নামে পরিচিত মৌলভীবাজারের পাহাড়ি এলাকার হিন্দু সম্প্রদায়ের মহিলারা এসব ছিকর তৈরি করে বিক্রি করে আসছে। আলম, তুমি মাটির বিস্কিট কত বছর বয়সে প্রথম খেয়েছো? 13-14 থেকে শুরু হয়েছে। আচ্ছা, তোমাদের সময় মাটির বিস্কিটটা তোমরা কোথা থেকে কিনে খেতে? আমরা কখনো কিনে খেতাম না, বাসায় থাকতো। আমরা যারা একসাথে বন্ধু বান্ধব ছিলাম, ছেলেপেলেরা দৌড়াদৌড়ি করে এই পুকুর ঘাটে আসতাম, এখানে গোসল করতাম আর এই মাটির বিস্কিট খেতাম। পাশাপাশি এই মাটির বিস্কিটের ফ্লেভারে আমরা ঠিক ওই কর্নারের পুকুরের ওই কর্নারের মাটিও আমরা খেতাম কুড়ি করে। মাটির কালারটা অনেক সুন্দর ছিল, আচ্ছা, অনেকটা হলুদ এবং লাল মিশ্রণ ছিল। এই মাটির বিস্কিটটা কি এই মাটি দিয়ে তৈরি হয়? ঠিক জানা নেই, এটা তো কেউ তৈরি করেছে আর আমরা সরাসরি ওই র মাটি খেয়েছি। আচ্ছা, আমরা একটু দেখি তো জায়গাটা। আচ্ছা, এই পুকুরের মাটি না? আর গোসলের আগে আমরা সবাই একসাথে এসে ঠিক এদিক দিয়ে গিয়ে ওই কর্নারের মাটিগুলো খুব সুন্দর ছিল। যদিও ওই পারে এই পারে জমি না জমি নাই, এই যে ঝোপ দেখা যাচ্ছে, এই ঝোপের এখানে। এখন তো প্রায় 15-20 বছর উপর হবে আমরা আসি না, খাইও না, মাটিগুলো ওভাবে আনি। কিন্তু আমরা তখন গোসলের আগে একবার এখান থেকে সবাই মাটি খেয়ে আমরা গোসল। এটা কি কাদা মাটি ছিল নাকি এরকম শক্ত মাটি? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এগুলো মূলত হচ্ছে গ্রামে ফেরি করতো, তখন তো অনেক ফেরিওয়ালারা ছিল। এটা মানুষ কিন্তু কি হবে, আমার যতটুকু মনে পড়ে ছোটবেলায় আমরা ভাঙা বোতল, কাচের বোতল অথবা টিন এগুলো দিতাম বিনিময়ে। এই যে আমরা সিটকার বললাম, কটকটি, এগুলো সবই হচ্ছে ফেরিওয়ালারা খেত। একটা হুজমি ছিল, খুব টেস্টি একটা হুজমি, ওটাতে লবণ মিশ্রিত, ওইগুলো আমরা এভাবে খেতাম। তুমি এখন এই যে আজকে খেলা, এইটা তুমি কত বছর আগে সর্বশেষ খেয়েছিল বলে মনে হয়? আমার তো মনে হচ্ছে প্রায় 18 থেকে 20 বছর পর আমি এটা খাচ্ছি। এটা টেস্ট কিরকম? আমরা যারা এই মাটির বিস্কিটের সাথে পরিচিত, আমাদের জন্য খুব টেস্ট। হয়তো প্রথম কারো কাছে বিষয়টা একটু ভিন্ন মনে হতে পারে, কিন্তু এটা খাওয়ার মধ্যে আলাদা একটা টেস্ট আছে, যে টেস্টটা বাজার অন্য বিস্কিটের মধ্যে নেই। আচ্ছা, এবার তুমি তোমার সম্পর্কে বলো তো, তুমি কি করো? আমি এখন একটা কোম্পানিতে সিনিয়র নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে আছি। আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি হচ্ছে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং থেকে, আমি বিএসসি কমপ্লিট করেছি। মাটিতে ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, জিঙ্কের মতো খনিজ উপাদান থাকলেও মানুষের বডি সরাসরি মাটি থেকে এগুলো অবজার্ভ করতে পারে না। তাছাড়া মাটিতে প্রোটিন, কার্বোহাইড্রেট বা ফ্যাটও থাকে না, অর্থাৎ মাটির আসলে তেমন কোনো নিউট্রিশনাল ভ্যালু নাই। তারপরও মানুষ কেন মাটির বিস্কিট খায়? আমরা গ্রামের আর অনেক মানুষজনের সাথে কথা বলেছি, বিশেষত বয়স্ক মানুষদের সাথে, মহিলাদের সাথে, জানার চেষ্টা করেছি যে এই মাটির বিস্কুট আসলে ওনারা কেন খেতেন। এই আলোচনাগুলোর মাধ্যমে আমরা দুটি খুবই ইম্পর্টেন্ট ক্লু খুঁজে পেয়েছি।
নাম্বার 1 হচ্ছে মানুষ মনে করে যেহেতু মানুষের শরীর মাটি দিয়ে তৈরি, ফলে মাটির বিস্কিট খেলে ওনাদের শরীর পরিষ্কার হবে, রক্ত পরিষ্কার হবে ইত্যাদি। তবে মাটির বিস্কিট খাওয়ার প্রবণতা প্রেগনেন্ট মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি বলে জানা যায়। প্রেগন্যান্সির সময় মহিলারা বিভিন্ন ধরনের খনিজ উপাদানগুলো স্বল্পতায় ভোগেন এবং ধারণা করা হয় যেহেতু এই খনিজ উপাদানগুলার সোর্স হচ্ছে মাটি, সেই জন্য অনেক মহিলারাই মনে করেন যে মাটি খেলে হয়তো তাদের রক্তে আয়রন, ক্যালসিয়াম বা জিঙ্কের মতো যে মিনারেলগুলোর স্বল্পতা সেগুলো পূরণ হবে। তাছাড়া প্রথমবার মা হতে যাওয়া মহিলারা ক্ষুধামন্দা, বমি বমি ভাবের মতো বিভিন্ন রকম রোগে ভুগে থাকেন। এই খারাপ লাগা অনুভূতিগুলো কাটানোর জন্য ওনারা মাটির মতো নন ফুড আইটেমগুলোকে বেছে নিয়ে থাকেন। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই কন্ডিশনটাকে বলা হয় পিকা। মাতৃত্বকালীন সময়ে এই খারাপ লাগা অনুভূতিগুলোকে কাটানোর জন্য মহিলারা মাটির বিস্কুট খেতে খেতে একটা সময় ওনাদের মাটির বিস্কুটের প্রতি এক ধরনের আসক্তি চলে আসে। ফলে দেখা গেছে এই মায়েরাও পরবর্তীতে তাদের কন্যারা যখন মাতৃত্বকালীন অবস্থায় আসে তখন তাদেরকেও মাটির বিস্কিট খেতে উৎসাহিত করেন। সামগ্রিকভাবে আমাদের গবেষণায় বলছে যে মাটিতে যদিও কিছু উপকারী খনিজ উপাদান থাকে, কিন্তু যেহেতু সরাসরি মাটি থেকে আমাদের শরীর এইসব উপাদানগুলোকে অ্যাবজর্ব করতে পারে না, সুতরাং মাটির আসলে কোনো ধরনের নিউট্রিশনাল ভ্যালু নাই। কিন্তু মাটিতে যেহেতু বিভিন্ন ধরনের ক্ষতিকারক জীবাণু, বিভিন্ন ক্ষতিকারক হেভি মেটাল যেমন লেড, আর্সেনিক ছাড়াও অন্যান্য টক্সিক উপাদান থাকতে পারে, যেটি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। কেমন স্বাদ, কেমন স্বাদ, কেমন আসলে আমার খাই দেখতে হবে, এটা সাহস করে দাঁড়া একটু পরে, এখনো পেটে অনেক খাবার আছে তো। আলম খাওয়া দেখে আর খাও না, একটু খাও, কেমন? হ্যাঁ হ্যাঁ, স্বাদ কেমন, স্বাদ কেমন? খুবই দারুণ, বাজে, কম খারাপ না, কম খারাপ না, বেশি খারাপ।